সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি পরীক্ষার্থী যারা 2025-এ রয়েছি, আমরা গতানুগতিক বিগত বছরগুলো থেকে আমরা তোমাদের মাঝে গত 5-6 বছর ধরে আমরা ভিডিওর এই মাধ্যমে সাজেশন দিয়ে থাকছি এবং ছেলেমেয়েরা অনেকটাই কমন পাচ্ছে। এবং আজকে আমরা গতানুগতিক যে সামনে যে পদার্থবিজ্ঞানের সামনে রবিবারে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার জন্য আমরা সৃজনশীল প্রশ্ন 50 মার্কের যে সৃজনশীল প্রশ্ন আসবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা এই আলোচনা করার সময় তোমরা একটু লক্ষ্য করবে, আমি কি কথাগুলো বলছি এটা শুনবে আর দেখবে। অমনোযোগী হয়ে না দেখাই মনে হয় ভালো, একটু মনোযোগী হয়ে দেখবে। গতি 2 অধ্যায় আর বল 3 অধ্যায়ে 10 মার্কের থাকবে। কি থাকবে? গতি 2 আর 3-এর 10 মার্কের জন্য থাকবে। একটু দ্রুত বলবো, ভিডিওটাকে যাতে দীর্ঘ না হয়। গতি অধ্যায় 2-এ দেখো এই টাইপের যে প্রশ্নটা, ভালো করে একটু লক্ষ্য করো। আমি আশা করি ক্যামেরাতে ভালোভাবে বুঝতে পারছো। গাড়িটি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হলে ভাবো না যে 6ই দিবে, দিয়ে উল্টাপাল্টা বইকবে, অমুক হলো তুমুক হলো। এটা একটা মডেল দিয়েছি, যে কোনো কিছুভাবে থাকতে পারে, সমবেগ বলতে পারে। তারপরে উদ্দীপকের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র, মানে যে লেখচিত্র বলতে এরকম করে যে উপরে যায় নিচে যায় এরকম করে যেটা, সেটা বোঝাচ্ছে। এই টাইপের প্রশ্নগুলো আসবে। এই টাইপের সাথে আমরা দেখো আরেক টাইপের প্রশ্ন সন্দেহ করছি, সেটা হলো দেখো এই যে চিত্র 1-এর দূরত্ব বলতে পারে, চিত্র 1 ও 2-এর, এদের চিত্র 2 আর 1-এর মধ্যে যে কে কার কত গুণ, অথবা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, কিভাবে প্রশ্ন আসবে সেগুলো বুঝতে পেরেছে। এখন বিষয়টা হলো দুটো একত্রে মিলেও দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 গ ঘ আসবে। আমি তোমাদের এতটুকু দেওয়া বুঝাতে পারছি যে মানে কীভাবে প্রশ্ন আসবে তোমরা বুঝতে পেরেছো। তখন এটার আলোকে কী কী প্রশ্ন আমরা প্র্যাকটিস করব, আমাদের যে সাজেশনটা রয়েছে 15, 13, 17, 18, 39 এটা দেখতে হবে। সেটা আমি তোমাদের মাঝে অবশ্যই দেখে দেব। আরেকটা কথা না বললেই নয়, প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমি ক খ দেখো অ্যাড করি নাই। ক ও খ, ক ও খ এর জন্য তোমাদের আগেই কিন্তু আমি বলে দিয়েছি কি পড়তে হবে। আমি আবারও বলছি কথাটা, ক আর খর জন্য এটা প্রত্যেকটা অধ্যায়ের সাথে ক খ কীভাবে পড়তে হবে আমি প্রত্যেকটা অধ্যায়ের উপরে 4টার বেশি সংজ্ঞা দিই নাই। 4টার বেশি সংজ্ঞা আমি দিই নাই। ক খ তোমাদের কীভাবে পড়তে হবে সেটা আমি আগে বলে দিচ্ছি, তাই শুধু গ ঘ বলছি। তো আমাদের এই অঙ্কগুলো কিভাবে কোন সাজেশন থেকে পড়তে হবে সেটা আমি তোমাদের মাঝে একটু দেখাই দিচ্ছি। আশা করছি কন্টিনিউভাবে তোমরা বুঝতে পারছো। আমাদের এই যে সাজেশনটা আছে একটু অস্পষ্ট লাগছে, এই সাজেশন সবার কাছে আছে। এই সাজেশনে দেখো আমাদের গতির যে অধ্যায়টা রয়েছে, এই যে এমসিকিউর জন্য যে পার্টগুলো প্রত্যেকটার যে চ্যাপ্টারে প্রথম আছে সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। আর এবং সৃজনশীলের জন্য আমরা একটু আসি। সৃজনশীলের জন্য আমাদের দেখো 15 নম্বর 13 নম্বর, দেখো এটা হয়তো বা ঘয়ের মধ্যে ঘয়ের মধ্যে এভাবে বলে দিল, এভাবে পরীক্ষায় থাকবে। আমরা আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। তারপরে আসলে 13, তারপরে হলো দেখো এই দেখো 17 এটা গ ঘ উভয় পক্ষে আসতে পারে, আশা করি বুঝতে পেরেছো। গ ঘ উভয় পক্ষে আসতে পারে। তারপরে আছে হলো তোমার হলো 26, 28, এই যে দেখো 28 নম্বর অঙ্ক, এটা দেখো 28 নম্বর অঙ্ক, 28 নম্বর অঙ্ক, হ্যাঁ 28 নম্বর অঙ্ক। তারপরে তোমার আসছে হলো যে এই যে দেখো 39 নম্বর অঙ্ক, 39 নম্বর অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো আমাদের মাঝে কি গ ঘ আকারেও থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছো আমাদের বল থেকে গতি থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা সিরিয়াসলি যে প্রশ্নগুলো আমি বলছি অনেক কষ্ট করে আমরা বানাচ্ছি এবং ধৈর্য সহকারে এভাবে পড়বা, দেখবে যে সকল প্রশ্ন উত্তর করতে পারবে। এবং যেটা বলবো সেটা 2বার করে দেখবা, সর্বনিম্ন 2বার করে, বেশিবার দেখতে পারলে ভালো। এবার আসো আমরা যে প্রশ্নটা আমরা যেটা করলাম, গতি আর বল থেকে 10 থাকতে পারে, 2 সেটও হতে পারে। তাই আমরা রিস্ক না নিয়ে আমরা যেভাবে বলছি সেভাবে করবা। বল থেকে তাহলে কি ধরনের প্রশ্ন হতে পারে একটু আমরা চেক করে নিই। একটি বন্দুকের গুলিতে এত বেগে এত ভরে একটি বন্দুক ছোড়া হলে বন্দুকের ভর যদি এত হয় তবে পশ্চাৎ বেগে চলছে, তাহলে এখানে পশ্চাৎ বেগ চাইতে পারে। এখানে পশ্চাৎ না বলে একত্রে বলতে পারে, কি বলতে পারে? একত্রে বলতে পারে, মিলিত বলতে পারে। পেজ নম্বর 43 সংঘর্ষের আগে পরে কি ধরনের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পেজ নম্বর 43 আমাদের সাজেশনে পেজ নম্বর যে 43 রয়েছে, এই সংঘর্ষের পূর্বে আর পরে এই টাইপের প্রশ্ন থাকতে পারে, শুধু মানটা চেঞ্জ থাকবে। আশা করি বুঝতে পেরেছো, এটা আশা করি তোমরা ফ্রেশভাবে বুঝতে পারছো। এই টাইপের প্রশ্ন থাকতে পারে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তীতে আসি।
এখানে দেখো 4 নম্বরে 3-এর পরে দেখো এটা 4 নম্বরে যে কপি কলের, তো অনেকে বলে এটা নাম রেখেছে কপি কলের অঙ্ক। আসলে এটা কপি কলের মতো করে অঙ্ক যে এরকম করে আমরা রুল একটা মডেল দিয়ে রাখছি, বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করে এরকম আসতে পারে, অথবা ভূপৃষ্ঠ হতে পতিত হওয়ার সময় পি বিন্দু ত্বরণ ও অভিকর্ষণ ত্বরণের কত গুণ তুলনা করো বা অনুপাত কত হলো, এরকমভাবে থাকতে পারে। তাহলে এই দুটার মধ্যে যদি না দেয়, 3 আর 4-এর মধ্যে যদি না দেয়, তাহলে যে দেখো সংঘর্ষের আগে সংঘর্ষের পূর্বে মিলিত বস্তুর বেগ, উদ্দীপকের ক্ষেত্রে ভর বেগের সংরক্ষণ সূত্র সংরক্ষিত রয়েছে কিনা, সেটা আশা করি বুঝতে পেরেছো। এবং এটার আলোকে কি কি প্রশ্নগুলো প্র্যাকটিস করবে সেগুলো আমি একটু দেখা দেবো। কি কি আমাদের হ্যান্ড নোটে 1 2 3 4 23 এটা ঘ নম্বরে নেমে থাকবে, 40 আর কত 33 এটা ঘ নম্বর, আর 34 সেটা আমরা অবশ্যই একটু দেখাই দেবো। দেখো আমরা একটু যদি আমরা আসি প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যদি তোমাদের মাঝে আসি, যখন এই যে দেখো এই 4টার কথা বলছি, এই 4টা গ ঘয়ে অ্যাড করে দিতে পারে। তারপরে আসো হলো দেখো 23 22-এর ঘ, 22-এর ঘ নম্বর, এই যে দেখো এই যে 22-এর ঘ আমি আবারও দেখালাম। তারপরে 30-এর ঘ, এই যে দেখো 30-এর ঘ নম্বর অঙ্ক, 30-এর ঘ নম্বর অঙ্ক দেখো, এই যে 30-এর ঘ নম্বর অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুবই গড় মার্কের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হলো 33-এর ঘ নম্বর অঙ্কটা, এই যে সংঘর্ষের পূর্বে আর পরে, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা হলো 34-এর ঘ, এই যে দেখো 34-এর ঘ, দেখো